brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। আর 10টায় 10 রিপোর্টার মানেই আপনারা জানেন যে সব থেকে বড় খবরগুলো ঘটনাস্থল মানে একদম গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধিরা তুলে আনে আপনার জন্য। আজ আমাদের সঙ্গে কারা কারা রয়েছেন পরিচয় করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় কর্মকার নয়াদিল্লি থেকে, আমাদের সঙ্গে রয়েছেন সুমন মহাপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক ঘোষ। প্রত্যেকের সঙ্গে কথা বলবো, তবে তার আগে নজর রাখবো এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, ভোট বঙ্গে ফের বোমা বিস্ফোরণে মৃত্যুর ঘটনা। পান্ডুয়ার 3 নং নেতাজি পল্লীতে বিস্ফোরণে মৃত 1, গুরুতর জখম 2 কিশোর, এমনটাই জানতে পারা যাচ্ছে। ফের বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ। আশিক আমাদের প্রতিনিধি রয়েছেন, আশিক আরো বিস্তারিত জানাবেন। আশিক, তোমাকে জানিয়ে রাখবো যে পান্ডুয়ার 3 নং নেতাজি পল্লী কলোনিতে যে 3 শিশু জখম হয়, যেমনটা জানতে পারছি স্থানীয় সূত্রে, যে বল ভেবে খেলতে গিয়ে তারা সেখানে বোমা বিস্ফোরণ হয় এবং তার মধ্যে 3 জন জখম হয়। প্রথমে তাদেরকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে এবং পরবর্তীকালে 2 কিশোর তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে চুচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে, সেখানে তাদের চিকিৎসা চলছে বলে জানা যাচ্ছে। তবে কারা সেখানে বোমা রেখেছিল, কিভাবেই বা বোমা সেখানে মজুত করা হলো সেই সম্পর্কে কিন্তু এখনো জানা যায়নি। ঘটনাস্থলে হুগলি গ্রামীণ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা সেখানে পৌঁছাচ্ছে এবং তোমাকে জানিয়ে রাখবো যে আজকে এই পান্ডুয়াতেই কিন্তু সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আগেই কিন্তু এই ঘটনায় এই ঘটনা তো অত্যন্ত চাঞ্চল্যকর, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ। আর সকাল 10টা মানে একের পর এক নিউজ ব্রেক টিভি9 বাংলার। এই মুহূর্তে যে ব্রেকে নজর রাখবো খাস কলকাতায় যুবক খুন, গ্রেপ্তার মূল অভিযুক্ত, ফুলবাগানে পুরসভা সুইপার কোয়ার্টারে খুন যুবক। আরো বিস্তারিত জানবো সহকর্মী সুপ্রিয়র কাছ থেকে। তবে যেটা আপনাকে জানা দেবো এই মুহূর্তে, নীতিশ রবি দাস নামে ওই যুবকের ওপর ছুরি দিয়ে হামলার অভিযোগ। এনআরএসে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খাস কলকাতায় যুবক খুন, গ্রেপ্তার অভিযুক্ত। ফুলবাগানে পুরসভা সুইপার কোয়ার্টারে খুন যুবক, এনআরএসে নিয়ে গেলে যুবককে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। নীতিশ রবি দাসের ওপর ছুরি দিয়ে হামলার অভিযোগ। বড় খবর এই মুহূর্তে, এনআরএসে নিয়ে গেলে মৃত ঘোষণা চিকিৎসকের। খাস কলকাতায় যুবক খুন এবং এই ঘটনায় ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়েছে বলে খবর। যে খবরে আমাদের নজর, ফুলবাগানে পুরসভা সুইপার কোয়ার্টারে খুন যুবক। কিভাবে এই ঘটনা ঘটলো, এরকম খাস কলকাতায় খুনের ঘটনার কারণটা কি? আরো বিস্তারিত জানবো সহকর্মী সুপ্রিয়র কাছ থেকে। সুপ্রিয়, খাস কলকাতায় সকালবেলা যুবক খুন, কি কারণে খুন? পুলিশ প্রাথমিক তদন্তে কি জানতে পারছে? দীপ, দেখো ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, ইউসি ব্যানার্জি রোড, ফুলবাগান থানা এলাকার। আর এই ফুলবাগান থানা এলাকার এই যে কলকাতা পুরসভা সাফাই কর্মীদের যে কোয়ার্টার, সেই কোয়ার্টারের ছাদে, যে ছাদে আমি দাঁড়িয়ে রয়েছি, এই ছাদেই কিন্তু গতকাল রাতে এই খুনের ঘটনা ঘটে। অর্থাৎ নীতিশ রবি দাস নামের এই যে যুবক, তাকে ছুরি দিয়ে তার বুকে আঘাত করে এবং তারপরেই রক্তাক্ত অবস্থায় সে লুটিয়ে পড়ে এই ছাদের উপরেই। এখান থেকেই অন্যান্য যারা এখানকার বাসিন্দারা রয়েছেন তারা তাকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে নিয়ে যাওয়া হলেও তাকে মৃত বলে ঘোষণা করে। এবং ঘটনা সম্পর্কে তুমি যেটা জানতে চাইছিলে যে ঠিক কী কারণে এই খুনের ঘটনা বা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হলো। নীতিশ রবি দাস সে গত 8 মাস আগে বিহার থেকে এসেছিল তার দিদির বাড়িতে এবং এখানে থেকেই সে একটা ছোট দোকানে কাজ করতো এবং প্রতিদিনের মতন এই গরমের জন্য সেই রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর এই ছাদে শোয়ার জন্য আসতো। কিন্তু এই স্থানীয় কয়েকজন যুবক তারাও প্রতিদিনই, যেটা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন বা মৃত নীতিশ রবি দাসের পরিবারের সদস্যরা অভিযোগ করছেন। আপাতত তুমি পরিস্থিতির উপর নজর রাখো, অনেক ধন্যবাদ তোমাকে। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।